নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরগুলির দিকে। প্রথমেই চোখ রাখছি প্রধানমন্ত্রীর সফরের দিকে, কারণ 3 দিনের জন্য আমেরিকা সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমেরিকায় বাড়ানো হলো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য নিরাপত্তা। ট্রাম্পের উপর হামলার জেরেই কি এই বাড়তি নিরাপত্তা ভারতের প্রধানমন্ত্রীর? বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে নিউজ ভ্যানগার্ড এক্সিকিউটিভ এডিটর নীল বণিক। নীল, 3 দিনের আমেরিকা সফরে প্রধানমন্ত্রী মোদী, সে জায়গায় আঁটোসাঁটো নিরাপত্তা রয়েছে প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে। তার পেছনে কি কারণ থাকতে পারে? ট্রাম্পের উপর হামলার জেরে কি এই বাড়তি নিরাপত্তা, কি বলবে? আপনার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন সামনেই, তার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আমেরিকা সফরে গিয়েছেন। সেই আমেরিকা সফরে যদি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপর হামলা হয়, তাহলে কিন্তু মার্কিন আইন শৃঙ্খলা নিয়ে বিশ্বের কাছে তো প্রশ্ন উঠবেই। সেই প্রশ্ন উঠবে কিন্তু আমেরিকার নির্বাচনে, এবং আমেরিকার নির্বাচনে এই মুহূর্তে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন নিয়ে কিন্তু প্রশ্নের মুখে রয়েছে। ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন নিয়ে প্রশ্নের মুখে রয়েছে কিন্তু বাইডেন প্রশাসন। তাই এই মুহূর্তে কোনো হামলা হলে বাইডেন প্রশাসনের মুখ পূর্বে আন্তর্জাতিক স্তর, এবং সেই সঙ্গে কিন্তু মুখ পূর্বে আমেরিকার মধ্যে। তাই বাইডেন প্রশাসন কোন রকম কোন রিস্ক নিতে চাইছে না। তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে নিরাপত্তা পাওয়া উচিত একজন রাষ্ট্রনায়ক হিসেবে, এবং দায়িত্বশীল রাষ্ট্রের তিনি রাষ্ট্রনায়ক হিসেবে, তার নিরাপত্তা সর্বাধিক থাকবে, এটা স্বাভাবিক। কিন্তু তার থেকেও বেশ কিছু গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর নিরাপত্তা, এবং প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে কিন্তু মার্কিন প্রশাসন নিজেদের মতো করে স্ট্র্যাটেজি ঠিক করেছে, এবং সেই স্ট্র্যাটেজিতে কয়েক গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর নিরাপত্তা। এবং প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যারা আসবেন, বা প্রধানমন্ত্রীর যে 3 দিনের সফর রয়েছে, সেই 3 দিনের সফরকে কিন্তু অতীতে ভারতের কোন প্রধানমন্ত্রীর জন্য এত সিকিউরিটি ব্যবহার করেনি মার্কিন গোয়েন্দারা বা মার্কিন পুলিশ। মার্কিন পুলিশ কিন্তু প্রধানমন্ত্রীর যে এই যে 3 দিনের সফর, সেই 3 দিনের সফর একেবারে নিশ্চিত নিরাপত্তা কিন্তু বন্টন করেছে। সেই কোন রকম সুরক্ষা বিধিতে কোন রকম ফাঁক রাখতে নারাজ মার্কিন প্রশাসন। অঙ্কিতা, একদমই। সেক্ষেত্রে প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে কি কি বিষয় নিয়ে আলোচনা হতে পারে, সেই বিষয় কি এখনো পর্যন্ত জানা গেছে? দেখো, প্রধানমন্ত্রীর বিষয় নিয়ে অনেক বিষয় নিয়ে, এটা তো জাতিসংঘের সাধারণ সভা, সেখানে বিশ্ব রাজনীতি নিয়ে কথা হবে, সেটা স্বাভাবিক। অন্যদিকে সব থেকে বেশি আগ্রহ রয়েছে প্রধানমন্ত্রীর সঙ্গে ইউনূসের বৈঠক হবে কিনা। সেই ক্ষেত্রে তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার পরিষ্কার জানিয়ে দিয়েছে যে বাংলাদেশের সঙ্গে কোন রকম আলোচনায় তারা যাবে না, মানে পার্সোনাল আলোচনায় তারা যাবে না, ব্যক্তিগত আলোচনায় কোন রকম করা হবে না। এখন মার্কিন প্রশাসনের উপর বেশ কিছু চাপ বাড়াবে ভারতে, বিষয় বলার অপেক্ষা রাখে না। এবং এই যে বাণিজ্য, আমরা গতকালই যে খবরটা আমরা করেছিলাম যে বাণিজ্যে ইতিমধ্যেই ঘাটতি ভারতের, বিশেষ করে রপ্তানি বাণিজ্যে। সেই রপ্তানি বাণিজ্যে ইউরোপ এবং আমেরিকাতে কিভাবে আরো বেশি করে ভারতীয় পণ্য এক্সপোর্ট করা যায়, সেই বিষয়ে ভাবা হবে। অন্যদিকে বাংলাদেশের অচল অবস্থায় ভারতের কাছে একটা নতুন সুযোগ এসেছে, সেটা হচ্ছে বস্ত্র শিল্প। সেই বস্ত্র শিল্পে কিভাবে বাংলাদেশের যে বিনিয়োগ, সেই বিনিয়োগ এবার কিভাবে ভারতে টানা হবে, তা নিয়ে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বেশ কিছু আলোচনা করবেন। এবং দ্বিপাক্ষিক সম্পর্ক এবং সেই সঙ্গে পশ্চিম এশিয়া, মধ্য এশিয়া, দক্ষিণ এশিয়ার অচল অবস্থা নিয়ে আলোচনা, এবং চীনকে কিভাবে আগামী দিনে মোকাবিলা করা যাবে, এইসব বিষয় নিয়েই মূলত মার্কিন প্রশাসনের সঙ্গে বা কর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর একাধিক আলোচনা হবে বলে সূত্রের খবর। একদমই, ধন্যবাদ নীল। অর্থাৎ ট্রাম্পের উপর হামলার জেরে এখনো পর্যন্ত জানা গেছে বাড়তি নিরাপত্তা দেওয়া হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই সফরকে কেন্দ্র করে। এবং 3 দিনের এই সফরে একাধিক বিষয় নিয়ে আলোচনা হবে, যেহেতু এটি একটি আন্তর্জাতিক সফর, এবং সেক্ষেত্রে আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে বিভিন্ন চুক্তি নিয়ে আলোচনা হতে পারে বলে এখনো পর্যন্ত দিল্লি সূত্রের খবর। যদিও আরো কিছুটা সময় অপেক্ষা করতে হবে, এবং সেই বৈঠকে কি বেরিয়ে আসে তার দিকেও কিন্তু আমাদের নজর থাকছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।